الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين নিয়মিত ধারাবাহিক তাফসিরে আজকে সূরা আল বাকারার 14 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের তাফসীর। আজকের আলোচ্য বিষয় মুনাফিকদের ভণ্ডামি, ভয়াবহ পরিণতি ও আল্লাহর হেদায়েত থেকে বিচ্ছিন্নতা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون وإذا لقوا الذين آمنوا মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। আবার ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে মুনাফিকদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এবং মুনাফিকদের কাছে বলে আমরা তো মুমিনদের সাথে ঠাট্টা মশকরা করছি। নাউযুবিল্লাহ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, মূলত আল্লাহ তাআলাই তাদের সাথে ঠাট্টা করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে উদ্ভ্রান্তের নেই ঘুরে বেড়াচ্ছে। যেমন উদাহরণস্বরূপ একটা কাগজের গুঁড়ি আকাশের মধ্যে উড়াইয়ে দিছে, সুতা কিন্তু মালিকের হাতে, টান দিলে আসতে হবে। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিছে, সময় দিছে, শক্তি দিছে, তোমরা যা খুশি করতে থাকো, কিন্তু সময় হলে আমার কাছে আসতে হবে। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এরা জেনে বুঝে হেদায়েতের বিনিময়ে গুমরাহি কিনে নিয়েছে। তারা কিন্তু না জানে না, মুনাফিকরা কিন্তু জানে ইসলাম সত্য, ঈমান সত্য। তারা জেনে বুঝে হেদায়েতের রাস্তা বাদ দিয়ে গুমরাহির রাস্তার দিকে তারা রওনা হয়েছে, ওই রাস্তা তারা কিনে নিয়েছে। তাদের এই ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি। কি হয়নি? লাভজনক হয়নি, এবং এরা সঠিক পথের অনুসারী নয়। যারা হেদায়েতের পথ ছেড়ে দিয়ে গুমরাহির রাস্তায় চলে গেছে তারা মোটেও কি নয়? সঠিক রাস্তার লোক নয়। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশকে আলোকোজ্জ্বল করে দিল, তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নিলেন। সে যখন অন্ধকারের মধ্যে কি করতেছে? আলো জ্বালাইছে, তখন আল্লাহ তাআলা তার কাছ থেকে ছিনিয়ে নিছে। কেন ছিনিয়ে নিছে? কারণ সে আল্লাহ তাআলার ইসলামের সাথে ঠাট্টা মশকরা করতেছে। মুনাফিকদের কাছে গিয়ে বলতেছেন যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদারের পক্ষের লোক, কিন্তু আল্লাহ তাআলা তো তাদের অন্তরের খবর জানেন। এই জন্য তাদের কাছ থেকে এই সুযোগ আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে নেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন তারা কিছুই দেখতে পেল না। আলো আছে কিন্তু তারা কিছু দেখতে পারে না, তারা বঞ্চিত। তারপর আল্লাহ তাআলা বলেন সুম্মুম বুকমুন উমায়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদের অবস্থা হচ্ছে এরা কানেও শুনে না,
চোখেও দেখে না, মুখ দিয়েও কথা বলতে পারে না, অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। তারা কানেও শুনে না। এটা বলতে কি বুঝাইছে? যে সাতকার লোক না, যে চোখে দেখতেছে না অন্ধ, এমন অন্ধ না। বোঝানো হচ্ছে কি জানেননি? যে তারা শুনেও না শোনার ভান ধরে, তারা দেখেও না দেখার ভান ধরে। এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। তারা ইচ্ছা করলেও আর শুনতে পারবে না, ইচ্ছা করলেও আর দেখতে পারবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন সে আমার সাথে ঠাট্টা করতেছে। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলেন বরংস তারা নিজেরাই নিজের ক্ষতি করতেছে। তারপর আল্লাহ তাআলা বলেন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অতএব এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেরা আঙ্গুল ঢুকিয়ে রাখে, নিজেদের কানে নিজেরা আঙ্গুল ঢুকিয়ে রাখে। এরা জানে না আল্লাহ তাআলা কাফেরদেরকে সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। যদিও ওই বিদ্যুৎ, আল্লাহ তাআলার যে গজব, এগুলোর দিক থেকে তারা কি করতেছে? মনে করছে নিজেরা বাঁচায় নিব, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার কাছ থেকে বাঁচার সুযোগ নাই। অন্য আয়াতে বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম খামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসাম'ihim ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মনে হয় এমনই বিদ্যুৎ এদের চোখে নিষ্প্রভ করে দিবে। এই আতঙ্কজনক অবস্থা। আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকেই চলতে থাকে, আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে সহজেই তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে। এর সাথে নজুল হচ্ছে যখন তারা দেখে ইসলামের দিকে, ইসলামের কাজ, জীবন ইসলামের একটা আইন তার জন্য যখন সহজ হয় তখন সেই ইসলামের দিকে আগায় যায়। আবার যখন দেখে এই আইনটা তার দিকে একটু কঠিন হয় আবার সে নিজের মতো চলাফেরা করে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত আসুক, গজব আসুক, কঠিন আসুক, সহজ আসুক, উভয়টাকে মেনে নিতে হবে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন আমি কিন্তু ইচ্ছা করলে তাদের কাছ থেকে তাদের শক্তি, তাদের দেখার ক্ষমতা, তাদের শোনার ক্ষমতা, তাদের চলার ক্ষমতা সব কিন্তু একবারে চিনে নিতে পারে। আল্লাহ পারে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে সুযোগ দিতেছি। এই সুযোগ পাওয়ার পরেও তারা আল্লাহ তাআলার সাথে তারা মনে করতেছে যে আমরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতেছি। নাউযুবিল্লাহ। যেমন এক প্রকার মানুষ ময়দানে হাসরে আল্লাহ তাআলা যখন নামাজের হিসাব চাইবে, বেনামাজিরা কাতারে দাঁড়ায় যাব। আল্লাহ বলবেন যে তোমরা তো নামাজ পড়ছো, এর প্রমাণ কি? আমার একটু পড়ে দেখাও। তখন আল্লাহ তাআলা বলতেছেন যারা বেনামাজি তাদের যে হাঁটুর জোড়াগুলা, কোমরের জোড়াগুলা একদম সোজা করে দিব। তখন বাঁকা করার সুযোগ নাই। তারা ভাববে কি যে নামাজিরার সাথে আমরা দেখা দেখা নামাজ আদায় করে নেব। যখন নামাজি ব্যক্তিরা রুকুর মধ্যে যাইবে তারা আর যাইতে পারবে না, ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি সব কিছুর ব্যাপারে আমি অবগত, আমি সব কিছু জানি। তো আজকে আসলে দেখছেন প্রায় 6 থেকে 7টা আয়াতের তাফসীর। তো আজকের 7টি আয়াতের তাফসীর হলো এই আয়াতগুলিকে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু অপরন্ত কুফর লুকিয়ে রাখে। মুখে বলে তারা ঈমানদার কিন্তু অন্তরে তারা কুফর লুকিয়ে রাখে। যারা কুফরি করে তাদেরকে কি বলা হয়? কাফের বলা হয়, বেঈমান বলা হয়। তাদের বলা হয় মুনাফিক, ভণ্ড বিশ্বাসী। এই আয়াতগুলোতে তাদের চরিত্র, অভ্যন্তরীণ অবস্থান ও আখিরাতের পরিণতি অত্যন্ত গভীর উপমা ও শক্তিশালীর ভাষায় বর্ণনা করা হয়েছে। যেখানে বর্ণনা করা হয়েছে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো দ্বিমুখ আচরণ ও ধোঁকাবাজি।
তাদের কাজ হলো ডান দিকে এক কথা, বাম দিকে এক কথা, বৈশা এক কথা, দাঁড়ায় আর এক কথা, এবং মানুষকে তারা কি দেয়? ধোঁকা দেয়। কিন্তু মূলত তারা নিজেদের সাথে নিজেরা ধোঁকা দেয়। তারা মুমিনদের সামনে এসে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু নিজেদের অন্ধকার দল অবিশ্বাসীদের সঙ্গে গিয়ে বলে আমরা তো তোমাদের পক্ষেই, ওদের সাথে কেবল ঠাট্টা করছি। নাউযুবিল্লাহ। এটি প্রকাশ করে যে তারা সত্যকে জানে, কিন্তু হিংসার লোভ বা দুনিয়ার প্রীতির কারণে তা গ্রহণ করে না। এই যে পূর্বের কথা, তারা কিন্তু সত্য জানে, জেনেও তারা এগুলাকে গোপন রাখে। আল্লাহ তাদের ধোঁকাবাজির জবাব দেন অনুপম প্রতিশোধের মাধ্যমে। যারা আল্লাহর সাথে ঠাট্টা করে, আল্লাহ তাদেরকেও তাদের প্রতারণার উপযুক্ত পরিণতি দেন। তাদের ধোঁকা দুনিয়াতে হয়তো সফল মনে হয়, কিন্তু আখিরাতে তা সম্পূর্ণ ব্যর্থতা। যদিও মনে করতেছে যে দুনিয়াতে তাদের চলাফেরা মানুষকে ধোঁকা দিতেছে, তারা তাদের দিন, তাদের সময় সামনে আগায় যাইতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতের মধ্যে তাদের চিন্তা, তাদের সফলতা পুরাটাই ব্যর্থ। এরপর তারা হেদায়েত বিক্রি করে গুমরাহি কিনে নিয়েছে। পূর্বের আয়াতের অনুবাদে শুনেছি, তারা সঠিক রাস্তা ছেড়ে দিয়ে বেঠিক রাস্তা কিনে নিছে। তারা জানার পরেও যারা সঠিক পথে জেনে তা ছেড়ে দেয়, তাদের অবস্থা চূড়ান্ত ক্ষতিতে পড়ে, তারা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরপর আল্লাহ তাআলা আগুনের আলোর উপমা দিয়ে বলেন তাদের অবস্থা সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালিয়ে পথ দেখতে চায়, আগুন জ্বালিয়ে পথ দেখতে চায়, কিন্তু আল্লাহ সেই আলো নিভিয়ে তাদের অবস্থা সেই ব্যক্তির মতো। আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে বলতেছে কি, যে আগুন জ্বালিয়ে পথ দেখতে চায়, কিন্তু আল্লাহ সেই আগুন নিভিয়ে দেন, ফলে সে অন্ধকার হারিয়ে যায়। ফলে সে কি হয়ে যায়? অন্ধকারে হারিয়ে যায়। তাদের আলো কে নিভাই দিতেছে? কেন নিভাই দিতেছে? তাদের অন্তর এবং মুখ ঠিক নেই। তারা এক সময় সত্য দেখেছিল, কিন্তু আল্লাহ তাদের অন্তরে থেকে আলো কেড়ে নিয়েছেন, কারণ তারা তা গ্রহণ করেননি। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম পূর্বে তারা সত্যটা জানে, জানার পরও গ্রহণ করে না, এই জন্য তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিছে। আসলে তারা বধির, মূর্খ, অন্ধ। তারা না সত্য শুনে, না বলে, না বুঝে। তারা বোঝারও চিন্তা করে না, শুনেও না, শোনার পরে আমল করারও চিন্তা করে না। এরকম মানুষ অহরহ আছে। এটি তাদের আত্মিক অন্তরত্ব, যা ইচ্ছাকৃত অবিশ্বাস ও অহংকারের ফল। অবিশ্বাস ও অহংকারের ফল। তারা মুসলমানদের সাথে, মুনাফিকদের সাথে অহংকার করে। এরপর আল্লাহ তাআলা জোরে বৃষ্টি ও বিজলির চমকে উপমা দিয়ে বলেন তাদের হৃদয়ে এমন এক দুর্যোগপূর্ণ পরিবেশ আছে, যেখানে চারপাশে অন্ধকার, বজ্রপাত ও ঝড়, মাঝে মাঝে বিজলির আলোয় পথ দেখলেও তারা বয়ে কানে আঙ্গুল দেয়। অর্থাৎ তারা মাঝে মাঝে কোরআনের কথা শুনে ভয় পায়, কিন্তু তা গ্রহণ করে না, আবার ওই অন্ধকারে ফিরে যায়। যেমন হেদায়েতমূলক কথা তারা শুনে, শোনার পরে কিছুটা সময় এই দিক দিয়ে তাদের মন মানসিকতা, আবার ওইখান থেকে যাওয়ার পরে তাদের রাস্তায় তারা বেছে নেয়। মূলত এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের শেখায় যে মুখের ঈমান যথেষ্ট নয়, হৃদয়ের ঈমান ও আমলের সত্যতা জরুরি। তাহলে বোঝা গেছে শুধু মুখের দ্বারা বললেই যথেষ্ট নয়, হৃদয়ের দ্বারা। বলছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, এটার নাম হলো মূলত ঈমানদার। যারা ঈমানকে মুখের বুলি বানায় অন্তরে কুফর লালন করে, তারা চরম ধ্বংসের পথে। আল্লাহর পক্ষ থেকে আসা আলো ও হেদায়েতে যারা অস্বীকার করে, তাদের জীবন ও অন্ধকারের ঘেরা ভয়, সন্দেহ এবং বিভ্রান্তিতে পরিপূর্ণ হয়। সুতরাং আমরা সর্বশেষ বলতে পারি, মুনাফিকরা ইসলামের সবচেয়ে বিপজ্জনক শত্রু। ইসলামের বিপজ্জনক শত্রু কারা? বেঈমান না মুনাফিক? মুনাফিকরা। দ্বিমুখ আচরণ মানুষের ঈমান থেকে ছিটকে দেয়, ঈমানকে ছিটকে দেয়। আল্লাহর দেওয়া হেদায়েত অস্বীকার করলে হৃদয়ের আলো নিভে যায়। ঈমান কেবল মুখের কথা নয়, বরং তা অন্তরে বিশ্বাস ও কর্মের মিল। যারা সত্যকে চাপা দেয়, তারা নিজেরাই নিজেদের জন্য আযাব নিশ্চিত করে। এই আজকের আলোচনার সারমর্ম হলো, মুনাফিকরা কোরআন শোনার পরেও তারা বুঝতে চেষ্টা করে না। হেদায়েতের, ইসলামের, মুমিনদের সঠিক কথা শোনার পরেও তারা শুনতে চায় না, এবং তাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই সুযোগ তারা কাজে লাগাইছে না।
তাদের কিন্তু আল্লাহ সুযোগ দিছে। আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা তাদেরকে কেন দৃষ্টি কায়রা নিল, কানের শোনার ব্যবস্থা কেন নিল, আল্লাহ তাআলা কিন্তু বলছে পূর্বের আয়াতে, আমি তাদেরকে পথ দেখাইছি এবং তারা জানতোই পথটা সঠিক, জানার পরেও তারা এই পথ থেকে মুখ ফিরিয়ে নিছে। হেদায়েতের রাস্তা জানার পরেও মুখ ফিরিয়ে নিছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিছে, তাদের অন্তরের মধ্যে মোহর মারা দিছে। আমরা এই আলোচ্য বিষয় থেকে আমরা যেন মুনাফিক থেকে দূরে থাকতে পারি, আল্লাহ তাআলার দেখানো পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেন চলতে পারি, আমরা যেন কোরআনের আইনকে বাস্তবায়ন করি, অন্তরে ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলে আমিন।